তাদের এলসি কি পেঁয়াজ হবে? ঢুকলে বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজের দাম কম। এলসি পেঁয়াজ ঢুকলে পেঁয়াজের বাজার থাকবে সর্বোচ্চ 30 থেকে উপরে, আমার ধারণা 50-এর উপরে যাবে না। মেসার্স আমদার ট্রেডার্স থেকে রসুন, আদা এবং দেশি পেঁয়াজের দাম, সাথে এলসি পেঁয়াজের কি খবর, ব্যবসায়িকরা কি বলছে, আমরা সেটা জানার চেষ্টা করব। অনেকে আছে অগ্রিম কথা বলে এই এলসি পেঁয়াজ নেই, এখন ব্যবসায়ীদের কাছে কতটুকু আভাস আছে আসবে কি আসবে না এবং সরকারকে দিবে কি দিবে না, সে বিষয়ে আমাদের থেকেও কিন্তু ব্যবসায়িকরা ভালো জানে এই এলসি পেঁয়াজের বিষয়টা। আমরা কথা বলবো এলসি পেঁয়াজের বিষয় এবং রসুনের দাম বাড়বে কি কিংবা কমবে সেটা জানার চেষ্টা করব। কথা বলতে চাই আমাদের সেই আলিম ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন? আল্লাহ যে রাখে হাজার হাজার শুকরিয়া। ভাইজান হাটের বাজার বেশি না এখানের বাজার বেশি? হাটের বাজার আজকে বেশি। হাটের বাজার আজকে বেশি। বৃষ্টির কারণে হাট খুব কম লাগছে, হাটের বাজার আজকে বেশি। হাটের বাজার আজকে বেশি। আচ্ছা, 2500, 2400 থেকে 2500, 2600 পর্যন্ত। সবার আগে আপনার কাছ থেকে জানতে চাই যারা রাখি করেছেন এবছর ওনাদের অবস্থান কি? এখন বর্তমান কিছু লাভ হচ্ছে, বর্তমান কিছু লাভ হচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি এলসি কিন্তু পেঁয়াজে তো ঘাটতে হয় অনেক। অনেক ঘাটতি হয়, এলসি পেঁয়াজে ঢুকে পড়ে তাহলে তাদের এলসি কি পেঁয়াজ হবে? ঢুকলে বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজের দাম কম। এলসি পেঁয়াজ ঢুকলে পেঁয়াজের বাজার থাকবে সর্বোচ্চ 30 থেকে উপরে, আমার ধারণা 50-এর উপরে যাবে না। আচ্ছা, আর সরকার যদি এখানে যদি 20% শুল্ক আরোপ করে দেশের জন্য, দেশের জন্য করলে এবারে 50-এর উপরে থাকবে। 50 উপরে থাকবে। আর গেল বছর যে ইন্ডিয়ান সরকার আমাদের দেশের কিন্তু খারাপ সময় ছিল, তারা কিন্তু সেই সুযোগটা নিয়ে নিয়েছে। 40% ব্যাট বসাইছিল। জি জি জি, এখন আমাদের সরকার যদি ভ্যাট বসায়। আমাদের সরকার ব্যাট বসাইছিল, তবু বাংলাদেশে এখনো পেঁয়াজ আছে অনেক। এলসি ইন্ডিয়া পেঁয়াজের দাম কম, সর্বোচ্চ 50 থাকতে পারে। আচ্ছা, এলসি। হ্যাঁ, আর আপনার আপনার জানার মতো আপনারা কেমন বুঝছেন সরকার ভ্যাট বসানোর প্রয়োজন কিনা? প্রয়োজন, প্রয়োজন বর্তমানে কিছু প্রয়োজন হয়। আচ্ছা, ভ্যাট বসালে তার মানে দেশের কিছু উন্নত হবে, উন্নত হবে, এবং কৃষক বাঁচবে। কৃষক বাঁচবে, ব্যাপারীরা বাঁচবে। পেঁয়াজের বাজার 60-70টা থাকলে সমস্যা হয় না। সমস্যা হয় না। না, আচ্ছা আচ্ছা, আপনার কৃষক বাঁচে। কৃষক বাঁচে। আচ্ছা, আপনার এখান থেকে যদি পেঁয়াজ যদি 65 টাকা দিয়ে যদি কিনে নিয়ে যায় তাহলে খুচরা বাজারে কত টাকা বিক্রি হবে? 70 থেকে 75 বিক্রি করে ওরা। এর থেকে বেশি হবে না? না, এর বেশি আর হবে না। এর থেকে যারা বেশি দাম বিক্রি করে তাদের কি অবস্থা হবে? ওদের বক্তব্য দেখুক। আচ্ছা, বক্তব্য আছে তারা আমরা আমরা প্রত্যেকটা মেমো দিয়ে দিই, সব প্রত্যেকটা পাইকারের কাছে। মানে এটা হচ্ছে মেমো? এটা হচ্ছে মেমো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যা আমাদের হবে এখানে। প্রত্যেকটা মেমো আছে। এবং আপনাদের কাছে থাকে এক কপি আর আমাদের কাছে থাকে এক হ্যাঁ, কপি। আমাদেরকে থার্ড কপি থাকে, ওনাদের অরিজিনাল কপি ওনাদের কাছে থাকে। তার মানে আপনারা কোনো কিছু আটকে রাখেন না, সব না, কিছু আমরা ক্লিয়ার? সব ক্লিয়ার। সব ক্লিয়ার? আমরা কমিশন ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তারপরে জরিমানা যে আপনাদেরকে করে কেন ভাইজান? এটা জরিমানা করে, এদের তো বলার কিছু না, এটা তো থ্যাংক এসিয়া জরিমানা করে আমাদের, তো কিছু করার নাই। তো এটা ব্যাপারে হাটে দেবো না, আমাদের জরিমানা করবে। আচ্ছা, মানে জরিমানা যেখানে করে সেখানে যাচ্ছেন না, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এদিকে পাবনার যে ভালো পেঁয়াজটা রয়েছে সেটা কেমন যাচ্ছে? এটা বিক্রি করেছে 65-66 টাকা। আর সর্বনিম্ন কত যাচ্ছে? সর্বনিম্ন 60 টাকা বেচছে। 60 টাকা যাচ্ছে। রসুন কত করে বিক্রি হচ্ছে? রসুন 110 থেকে 115 টাকা। 110 টাকা থেকে 115 টাকা বিক্রি হচ্ছে। চায়না? চায়না রসুন। আর দেশি রসুন উপরে কত নিচে কত? দেশি রসুন নিচে বেচছি, ফরিদপুর বেচছি 50 থেকে 70 টাকা। আর নাটোর বিক্রি হচ্ছে আপনার 65 থেকে উপরে 75 পর্যন্ত। আচ্ছা 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 আচ্ছা, এবং এই যে আদা কত করে বিক্রি হচ্ছে? কেরালা আদা ওয়াশ বিক্রি হচ্ছে 30-35 টাকা, আনার বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা ভালোটা, এটা বিক্রি করছে 100 টাকা। আচ্ছা, আর এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের পেঁয়াজ কত কত ফরিদপুরে চলছে? পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 60-62-63 টাকা। এই দামে বেচা বিক্রি হচ্ছে না? হ্যাঁ, আর 60-62। সামনে কি বাড়বে কিংবা কমবে সম্ভাবনা কেমন আমার দেখছেন? সামনে এলসি না আসলে হালকা কিছু বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে আলিম ভাই, আমার কিছু না, হালকা কিছু বাড়তে পারে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।